এ বাবা কি দেখলে তোমরা? হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন গায়ে বাগানা প্লিজ। আরে হ্যাঁ হ্যাঁ, এদের ছাবলামো নিয়েই তো আজকে কথা বলতে এসেছি। সো হে গাইস, আমি পাপ্পর, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো আজ এমন দুটো নিব্বানিব্বিদের নিয়ে কথা বলবো যাদের যতই দাও পোষায় আর না। अबे साले আসলে দিদিরা কন্টেন্ট আর খুঁজে পাচ্ছে না, ব্লগ দিয়ে আর পারছে না, তারপরে কিনে নিল তার সেটা নিয়েও 50টা ব্লগ দিয়েছে। তারপরে প্রেগনেন্সি হয়ে যাওয়ার পর তাও নিয়ে 50টা ব্লগ। কিন্তু মেন পয়েন্ট তো হচ্ছে এবার কিন্তু না, এখনো তো শেষ হয়নি, ছাবলা মতো এখনো কিছু বাকি আছে না। চলো ছাবলামোটা একটু দিদির মুখে শুনে নেওয়া যায়। দেখতেই পাচ্ছ আমার 4-5টা ইট গাঁথা আছে, জানলা নেই। হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। ভাই তাহলে এতদিন কি ছিল, ফ্রির মান নাকি? তাকে বিয়ের আগের রোম্যান্স বলা হয়, তুই জানিস না? তুই ঠিক কথা বলেছিস। মানে দিদি এখনো তোমার বিয়ে হয়নি এটা বলতে চাইছো তো? তাহলে এই বাচ্চাটা কার, এই বরটা কার, তোমার এতগুলো বিয়ের ফটো সেগুলো কার? মানে বিয়ে না করে বাচ্চা নিয়েছো সেটা বলতে চাইছো, বুঝেছি। আর হ্যাঁ, এদেরই তো তোমরা আবার কাপেল ইন্সপিরেশন মানো, তাই না? আর এরাই হলো সেই গরিব ইউটিউবার। আরে ভাই কে বলেছে তোরা গরিব? বস্তা পচা নাটক দিয়ে ভাই সব কেনা যায়। দিদির কিছু কষ্টের কথা শোনা যাক। বাচ্চা আমার 4-5টা ইট গাঁথা আছে, জানলা নেই। হ্যাঁ দিদি, কষ্ট। क्यों बे ओवर एक्टिंग करता है साला। আমার ওই ছোট্ট গোছানো ঘর ওটা কিন্তু আর নেই আমাদের, কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি। তারপর আমার লাগে কিন্তু এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে, নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই। আরে দিদি, এটা টাইলস কি সিমেন্ট, ওরা কিছু বোঝে আদৌ? তুমি ওদেরকে বলতে চাইছো না পাবলিককে বলতে চাইছো বলো তো? দিদি ভিডিওতে আবারও বোঝাতে চাইছে যে আমরা এখনো গরিব। ভাই গরিব কেউ এমনি হয় না, কেউ হয় স্বভাবে আর কেউ হয় অভাবে। ভাই যাদের কাছে থার বসানো আছে তারাই বলছে গরিব। আসলে দিদি এতদিন পাবলিককে নিয়ে খেলছিল তাই না, আর এখন যেই দেখছে ভিডিওতে ভিউজ ডাউন পড়ে যাচ্ছে সেই অমনি একদম আবার বিয়ে করছে, নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে আমাদের। আরে হ্যাঁ, এখানেই তো বলতে হবে, তবেই তো থারের বদলে বাড়িতে বিএমডব্লিউটা ঢুকবে, তাই না? মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ কষ্ট তো শুয়ে পড়েছো। কি মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ কষ্ট তো শুয়ে পড়েছো। দিদি ভাই নাটক বোঝা যাচ্ছে। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, খায় আমার পরে আমায় বলে আন্ডারস্ট্যান্ড। এই কারণেই তোমাদের আমি নিব্বা নিব্বি। অনেক হয়েছে দিদি, পয়েন্টে আসো দেখি তুমি। তো যেটা তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে, আমাদের কিন্তু বিয়ে হয়নি। আর এখন বলছো তুমি আমাদের বিয়ে হয়নি, মানে দিদিরা এতদিন ভিডিওতে যা কিছু করেছে সবই একটা প্র্যাঙ্ক টাইপের হয়ে গেল, তাই না? বিয়ে না হওয়া সত্ত্বেও কিন্তু দুজনে আমরা একসাথে মানে ছিলাম। এতদিন তোমরা একসাথে ছিলে, একসাথে শুতে, একসাথে খেয়েছো, একসাথে প্রেগনেন্ট হয়েছো, তাই না? সরি, তুমি প্রেগনেন্ট হয়েছো। আবার এরাই তোমাদের আবার ইন্সপিরেশন। ও আচ্ছা, তার মানে এতদিন তোমাদের বিয়ে হয়নি, রেজিস্ট্রি হয়নি, শুধু বাচ্চাটা হয়েছে। মানুষ বিয়ে কেন করে? জিনিসটা করার জন্য যেটা তুই বলতে ভয় পাচ্ছিস, ওইটা মানে মানুষ বিয়ে কেন করে? যাতে পরবর্তীকালে বয়সকালে যাতে পাশে থাকে মানুষ, হ্যাঁ, সুখে সংসার করার জন্য, এইসবের জন্য। আরে একসাথে শোবে বলেই করে। প্রচুর জ্বালাচ্ছিল, পাঠিয়ে দিয়েছে ওকে। বলো তোমরা সবাই উল্টো পাল্টা ভেবো না মাকে পাপাকে। কারণ সবাই জানে তোমরা নাটক করছো। সবসময় খালি পাপাকে দেখতো, কিন্তু পাপাকে এখন দেখতে পাচ্ছে না। হ্যাঁ, ক্যামেরাটা তো পাশের বাড়ির মামা ধরে আছে, ভালো করে দেখতো আমার দেখা হয়েছিল তখন কিন্তু আমরা কালিমার জন্য সিঁদুর কিনেছিলাম, আর আমরা কিন্তু বলেও গেছিলাম যে আমরা বিয়ে করব। শান্তশিষ্ট মেয়েরাও এত নাটক পারে। সব বিয়ে সবকিছু দিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের বলেছিল যে মেয়েটাও বুঝতে পেরে গেছে যে এরা নাটক করছে। হ্যাঁ,
থাম তো নিব্বা নিব্বি। ভিডিও কল এরকম ভাবে তো ভিউ যাচ্ছে না না। চলো তোমাদেরকে এবার দেখাই বিয়ের ফটোগুলো। হ্যাঁ, এ তো পিওর বাচ্চা নিব্বা নিব্বি। তখন আমরা অনেকটাই বাচ্চা। আর এখনো সত্যিকারের দিনগুলো খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেল। এই জন্যই বলে অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। এর কথা কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকও জানতো না, আমার বাপের বাড়ির লোকও জানতো না। এই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু করে ও মা তাই? জানতো না। এই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু করে সিঁদুর পরতাম। ওরে বাবা, পরতাম, ঠিক আছে, নিব্বা নিব্বিদের মতো। তোমাদের আমাকে বলো না নিব্বা। যাই হোক, এতদিন তোমরা বিয়ে কেন করোনি? তখন মাল্লু ছিল না, টাকা পয়সা ছিল না, আমরা চাইনি যে বাবা মার টাকায় ফুটানি মেরে বিয়ে আচ্ছা, এতদিন বাবা মার টাকায় ফুটানি মেরে বিয়ে করতে পারিনি, কিন্তু বাচ্চা নিতে পেরেছে। সেই জন্য ফাইনালি আমার মেয়ে এখন 1 বছর হতে যায়। মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করব আমার মেয়ের সামনে। অনেক কেউ বলে না বাচ্চা কাচ্চারা তোরা বাবার বিয়ে দেখেছিস, মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি, মায়ের বিয়েও দেখেছি। হ্যাঁ, শুধু বিয়েটা নয়, আই মিন বিয়ের পরে যে রিচুয়াল মেনে যে ফুল সজ্জাটা, সেটাও দেখবে। অনেক কেউ ওয়েট করেছিলে আমাদের বিয়ের মানে রিসেপশন হবে, আমাদের গায়ে হলুদ হবে, আইবুড়ো ভাত খাওয়া হবে, সবকিছু হবে। তো সেই জন্যই তোমরা অপেক্ষা করছো। ভাই কারা অপেক্ষা করছিল তোদের জন্য, তোদের এই নাটকের বিয়ে দেখার জন্য? ভাই কার, আমি তাদেরকে দেখতে চাই জাস্ট। আমিও কিন্তু অনেক আশা নিয়েছিলাম যে আমাদের বিয়েটা হবে, তো ফাইনালি তো আমরা ভাবছিলাম যে আমাদের বিয়ের নিউজটা তোমাদেরকে কেমন ভাবে শোনাবো, যাতে হচ্ছে কি তোমরাও একটু ইমপ্রেস না ভাই, ইমপ্রেস হয়নি, বাট ভিডিওর কমেন্টগুলো দেখছিলাম, আমার গালাগালি দিতে খুব ইচ্ছা করছিল তোদেরকে। শেয়ার করলে কেমন একটা লাগতো, ওই জন্য ভাবলাম যে আমরা একটু ইউনিক ভাবে এটা রিভিল। কিন্তু পেছনে নিব্বিটাও রম কেন করছে? এদিকে কানে কানে কথা বলি, তুই কি মামা তোমার কেমন লাগলো বাবার বিয়ে দেখবে তুমি? না ভাই একই কন্টেন্ট দেখতে তোমার বোরিং লাগে না? প্রথমে বিয়ে, তারপরে বাচ্চা, তারপরে থার, তারপরে রুম টুম, তারপরে আবার বিয়ে। তোমাদের বোরিং লাগে না? তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের বোরিং লাগার কিছু না, আজকের ভিডিওটা এতটাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। যারা যারা এখনো আমার চ্যানেলে নতুন হয়ে আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো নি, তাড়াতাড়ি যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশনটা অন করে রাখবে, আর কমেন্ট করতে কেউ ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।